হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়ের উপরে কথা বলবো অনেকের হয়তো আমার সঙ্গে একমত হবেন বা অনেকে হয়তো আমার সঙ্গে একমত হবেন না। দেখুন, আমি মানুষটাকে সত্যি কথা বলতে আমি ভালোবাসি। আমি সেই মানুষটাকে সিরিয়াসলি আমি রেসপেক্ট করি এবং সেই জন্য আমি এই জিনিসগুলোকে আমি তুলে ধরছি। মানে আমি মহাগুরু মিঠুন চক্রবর্তীর কথা বলছি। আপনারা যারা এই ভিডিওটা ক্লিক করেছেন বা আমাকে ফলো টলো করেন, একটু ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন। দেখুন, মিঠুন চক্রবর্তীর আপকামিং মানে একদম রেডি হওয়া, মানে রেডি করা ছবিটা জাস্ট মুক্তি পাওয়ার অপেক্ষায়, সেটা হচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস। এই ছবিটাকে নিয়ে হয়তো আমি কোনো সময় দ্বিমত হয়েছি, কোনো সময় আবার যে ছবির কন্টেন্ট যেগুলো আমার ভালো লেগেছে, আমার হৃদয় ছুঁয়েছে, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরেছি, একদম বাস্তব। এবার যেটা আমি একটা জিনিস দেখছি, মিঠুন চক্রবর্তী যে ছবি, সেটা বাংলাতে হোক মানে টলিউডে হোক বা বলিউডে হোক, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন তো যে মিঠুন চক্রবর্তী এই ছবিটা কবে মুক্তি পাচ্ছে? 5ই সেপ্টেম্বরে। আপনার আর হাতে হয়তো 1.5 মাস মতন টাইম বাকি রয়েছে। বিশাল যেটা টাইম বাকি রয়েছে তা না, কিন্তু মাত্র 1.5 মাস টাইম বাকি রয়েছে। মিঠুন চক্রবর্তীর এই যে দ্য বেঙ্গল ফাইলসের একটা টিজার তারা অ্যানাউন্সমেন্ট করেছিল, ব্যাপক লেভেলের কিন্তু মার্কেটটা গরম হয়েছিল। লোকের মুখে 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 ক্রিয়েটারদের মুখে মুখে একটাই কথা আসছিল যে দ্য বেঙ্গল ফাইলস। এবং সত্যি কথা বলতে কিছু কিছু লুকগুলো, সেই লুকগুলো কিন্তু আমাদের মন কেড়েছে। যেরকম হচ্ছে সৌরভের যেটা গোপাল পাঠা, মিঠুন চক্রবর্তী দ্য ম্যাডম্যান, ব্যাপকগুলো কিন্তু মানে ব্যাপক মন কেড়েছে। কিন্তু এই যে প্রমোশনের অভাব, মাত্র 1.5 মাস বাকি রয়েছে, এত বড় একটা ছবি আপনি এখানে না প্রমোশন করেন, হয়তো বেঙ্গলে হয়তো কোনো প্রবলেম হতে পারে, মুম্বাই টুম্বাই দিল্লি টিল্লি সেখানে প্রমোশন করুন ছবিগুলো। একটু একটু কিছু একটা লুক, মানে ফার্স্ট লুক বা তার কোনো একটা গান বা কিছু ডায়লগ, কিছু তো একটা দিন আস্তে 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 আস্তে, যাতে কি মানুষের মনের ভিতরে মানে মানুষ ভাবে যে হ্যাঁ, একটা ছবি আসছে, মিঠুন চক্রবর্তী অনুপম খের এদের একটা ছবি আসছে, বিবেক অগ্নিহোত্রীর আবারও কাশ্মীর ফাইলসের মতনই আর একটা ছবি আসছে, সেটা থাকতে হয়তো একটা বড় ছবি আসছে, যে ছবিটির নাম হচ্ছে যে দ্য বেঙ্গল ফাইলস। এবার ফট করে মানে রিলিজ হওয়ার 15-20 দিন আগে ব্যাপক লেভেলের ইন্টারভিউ, ব্যাপক লেভেলের এটা সেটা দিয়ে ব্যাস হয়ে গেল। আমি হ্যাঁ, বিবেক অগ্নিহোত্রী আমি বেশ কিছু ইন্টারভিউ দেখছিলাম, মোটিভেশনাল যেসব স্পিকাররা রয়েছে তাদের সঙ্গে দিচ্ছিল। বস তাদেরকে দেখে, মোটিভেশনাল স্পিকারদের দেখে। আমরা যেমন আমি মার্কেটিং লাইনে কাজ করি, মোটিভেশনাল স্পিকার, আমরা মোটিভেশনাল নিয়ে কথা বলি, আমরা জানি। কিন্তু একটা বই সিনেমা দেখে গ্রাউন্ড লেভেল থাকতে আপ লেভেলে, যেখানে হচ্ছে যে কিছু কিছু ক্রিয়েটারদের সঙ্গে কিছু কিছু পেপার দিন, কিছু কিছু ইউটিউবে কিছু কিছু জিনিস নিয়ে আসুন, কন্টেন্ট নিয়ে আসুন, তাই না? তবে তো খেলাটা জমবে, তবে তো মজা হবে, তবে তো মনে হবে যে হ্যাঁ, একটা ছবি আসছে। সেই সবে কিছু মানেই নেই। সত্যি এই জিনিসগুলো দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। সিরিয়াসলি সত্যি কথা বলতে আমি জিনিসগুলো দেখে অবাক হয়ে যাই। আমি এই ছবিটাকে দেখার জন্য সত্যি কথা বলতে আমি অপেক্ষা করে আছি, এটা শিওর, আমি দেখার জন্য অপেক্ষা করে আছি। কিন্তু এইরকম হলে আমার জাস্ট কিছু বলার নেই। আমার সঙ্গে আপনারা কারা একমত? যদি একমত হন একটা লাইক দেবেন, যদি বিমত হন তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।